অনেক মানুষ সাগর থেকে হাঙ্গর ধরে তার পাখনা কেটে নেয়, তারপর সেই পাখনা একটা হাঙ্গরকে আবার সমুদ্রে ছেড়ে দেয়। কিন্তু কেন? আসুন হাঙ্গরের এই ভয়ঙ্কর রহস্য সম্পর্কে জানি। আসলে হাঙ্গরের এই অবস্থা বোঝার আগে আমাদের তার শরীর সম্পর্কে জানা দরকার। হাঙ্গরের এত বড় শরীরে কোনো হাড় থাকে না। পৃথিবীর প্রায় সকল সাগর মহাসাগরে এদের অস্তিত্ব থাকলেও মূলত গ্রীষ্মমণ্ডলীয় এবং অর্ধ গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে এদের প্রাচুর্য দেখা যায়। কয়েকটি প্রজাতি সমুদ্র উপকূলে বসবাস করলেও অধিকাংশ গভীর সমুদ্রের উপরের তলে বসবাস করে। তার পুরো শরীর হাড়ের পরিবর্তে কার্টিলেজ দিয়ে তৈরি, যা মানুষের কান ও নাকের সামনের অংশে দেখা যায় এবং হাড়ের তুলনায় অনেক বেশি নমনীয় হয়। অন্যদিকে হাঙ্গরের দাঁত মানুষের দাঁতের তুলনায় শতগুণ বেশি শক্তিশালী। টাইগার শার্কের মতো কিছু প্রজাতি তাদের জীবদ্দশায় 30,000-এরও বেশি দাঁত পরিবর্তন করতে পারে, কারণ তাদের দাঁত ভেঙে গেলে প্রতি 8 থেকে 10 দিনে নতুন দাঁত গজিয়ে ওঠে। হাঙ্গর তার নাক কেবল গন্ধ শোঁকার জন্য ব্যবহার করে। মানুষ যেমন নাক দিয়ে শ্বাস নেয়, হাঙ্গর তা পারে না। শ্বাস নেওয়ার জন্য হাঙ্গর শরীরের গিলস বা শ্বাস ছিদ্র ব্যবহার করে। হাঙ্গরের শ্বাস নেওয়ার পদ্ধতিও অন্যান্য মাছের তুলনায় আলাদা। হাঙ্গরকে বেঁচে থাকার জন্য নিরন্তর সাঁতার কাটতে হয়। হাঙ্গর যখন সামনে এগিয়ে চলে তখন তার মুখ দিয়ে পানি প্রবেশ করে। সেই পানির মধ্য থেকে হাঙ্গর অক্সিজেন গ্রহণ করে এবং বাকি পানি গিলসের মাধ্যমে বের করে দেয়। এই কারণে হাঙ্গরকে টিকে থাকার জন্য ক্রমাগত সাঁতার কাটতে হয়। থেমে গেলে তার শ্বাস নিতে সমস্যা হয়। এখন চলুন জানি কেন অনেক মানুষ হাঙ্গর ধরে তার পাখনা কেটে ফেলে। আসলে কিছু লোক সমুদ্রে অনেক দূর পর্যন্ত গিয়ে অবৈধভাবে হাঙ্গর শিকার করে। তারপর যে হাঙ্গর জালে ধরা পড়ে তার ফিন্স অর্থাৎ পাখনা কেটে নেয়। এরপর সেই জীবিত হাঙ্গরকে আবার সমুদ্রে ফেলে দেয়। এই পাখনা কাটার প্রক্রিয়াকে বলা হয় শার্ক ফিনিং। হাঙ্গরের কাটা পাখনা খুবই দামি হয়। মূলত এর ব্যবহার শার্ক ফিন স্যুপ তৈরিতে করা হয়। চীন, জাপান এবং কোরিয়ার মতো এশিয়ান দেশগুলিতে এটি এক ধরনের বিলাসবহুল খাবার হিসেবে বিবেচিত হয় এবং ধনী মানুষ হাজার হাজার টাকা খরচ করে এটাকে উপভোগ করে। শুধু শার্ক ফিন স্যুপ তৈরির জন্য প্রতি বছর 10 কোটিরও বেশি হাঙ্গর মারা হয়। অনেক দেশে এখন শার্ক ফিনিং নিষিদ্ধ করা হয়েছে, তবে এখনও বহু দেশের সরকার এটি পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারেনি। হাঙ্গরের পুরো শরীরের দাম পাখনার মতো বেশি নয়, তাই শিকারীরা কেবল পাখনা কেটে রাখে। অন্যদিকে পুরো হাঙ্গর নৌকায় নিয়ে গেলে ধরা পড়ার ঝুঁকি থাকে। এজন্য তারা পাখনা কেটে ফেলে বাকি শরীর সমুদ্রে ছুঁড়ে দেয়। শেষ পর্যন্ত পাখনাবিহীন হাঙ্গর সাঁতার কাটতে না পেরে সমুদ্রে যন্ত্রণাদায়ক বরণ করে। তো বন্ধুরা, এই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করে দিন। সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে রাখুন। আর এই ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন। আবারও আসবো নতুন কোনো তথ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।